এক সেকেন্ডের কত দাম। ও মুসলমান ঘরে সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করার পর দুনিয়াতে এসে কান্না করে। কান্না করার পর ওই সন্তান যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই সন্তানের নাম রাখা হয়, জানাজা করা হয়। জানাজা পড়াইয়া এই বান্দাকে তারপরে কবরস্থানে কবর দেওয়া হয়। আজ এই বান্দাটা দুনিয়ার জমিনে মৃত্যু অবস্থায় আসে, তার নামও রাখা হয় না, জানাজাও করা হয় না। এক সেকেন্ডের কত দাম। এক সেকেন্ডের দামের কারণে, এক সেকেন্ড দুনিয়াতে হায়াত পাওয়ার কারণে তার নাম রাখা হলো এবং তার জানাজা করা হলো। মুমিন, এক সেকেন্ডের এত গুরুত্ব, এত দাম। এই কারণে আমার আল্লাহ সময়ের কসম খেয়ে বলে, সময় বড় দাম, বড় দাম। এজন্য আমার আল্লাহ তারা কসম খেয়ে বলেছিলেন। কিন্তু কেন আল্লাহ কসম খেয়েছে বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ তাআলার কোরআনের ভিতরে কোনো ভুল আছে কি? আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ বলে, ভুল তো না নাই, তবে ভুলের কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমার কালাম কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই। ও আল্লাহ, ভুল নাই, তারপরে তাহলে আপনি কেন আবার কসম খেয়ে কথা বলেন? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বারবার কসম খেয়ে জানিয়ে দেয়। কেন কসম খায়? বলে, দুনিয়ার মানুষ যখন একে অপরের সাথে কথা বলে, কথা বলার পর যখন মানুষের কথাটা বিশ্বাস হয় না, তখন বলে আল্লাহর কসম এই কাজটা এইরকম হয়েছে, তখন বলে এবার বিশ্বাস করা হলো। কিন্তু আমার আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ভুল নাই। তারপরেও আমার আল্লাহ কসম কেন খাইলেন? আমার আল্লাহ বারবার কোরআন কারীমের মধ্যে সূরার শুরুতে কসম খেয়েছেন। ওয়াল্লাহ, সময়ের কসম। আল্লাহ কোন জায়গায় বলেন, আসসামাউ যাতুল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াত-তিন ওয়াজ-যাতুন وطور سينين وهذا البلد العميم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আমার আল্লাহ বারবার কসম খেয়ে বলেন, আমার আল্লাহ কেন কসম খেলেন? দুনিয়ার মানুষ সত্য বুঝাবার জন্য কসম খায়, আমার আল্লাহ সত্য বুঝাবার জন্য কসম খায় নাই। আমার আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আমার আল্লাহ মহব্বত করে এবার বান্দাকে জানিয়ে দেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বারবার বলেছিলেন, কিন্তু বান্দার গুরুত্ব নাই। এই কারণে আল্লাহ গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ কসম খেয়ে বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ কসম খেয়ে বলেন, সময়ের কসম, সময়ের কসম, সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কসম খেয়ে বলেন, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে।
কিছু মানুষের কথা বলা হয় নাই, সব মানুষের কথা বলা হয়েছে। কেন? সময়ের কসম খেয়ে আল্লাহ বলছে এই সময় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। খেলায় মজিয়া যুবক কাটাও না বেলা, সময়ের প্রতি তুমি করিও না হেলা। মোবাইল দেখিয়া যুবক কাটাও না বেলা, নামাজের সময় তুমি করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পূর্ণতা, আসিবে না। এজন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কেন বললেন? আল্লাহ তো কসম খেয়ে আবার কসম খেয়ে আল্লাহ গুরুত্ব বুঝা দিলেন। এরপর তো খেলতো না। আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয় মারাত্মক বুঝে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সমস্ত মানুষ। আলিফ লাম ইস্তিগরাকি দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন দুনিয়ার সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কিছু মানুষ বা সব মানুষ? আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। যেহেতু আল্লাহর কসম খেয়ে গুরুত্ব বুঝিয়ে আল্লাহ বলেছেন সব ক্ষতির মধ্যেই আছে, তাহলে আমরা নামাজ পড়ে আর কি লাভ হবে? যেহেতু সবাই ক্ষতির মধ্যেই আছে, তাহলে নামাজ পড়া লাগবে? হ্যাঁ, কথা কিন্তু শেষ নয়। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে বলে কথা শেষ নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ জানাতেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু চার গুণওয়ালা ব্যতীত বাকি সব ক্ষতির মধ্যে আছে। মানে যার মধ্যে চারটা গুণ আছে ওই বান্দা হলো জান্নাতি। যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে না ওই বান্দা হবে জাহান্নামী। কয় গুণ? চার গুণওয়ালা মানুষ হবে জান্নাতি, চার গুণওয়ালা বান্দা তার ঠিকানা হবে জান্নাত। চার গুণওয়ালা সারা বাকি সবার ঠিকানা হবে জাহান্নাম। এবার চারটা গুণ কি কি লাগবে কি জানা? এক নাম্বার গুণের নাম ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার গুণের নাম হলো ঈমান। জোরে বলেন এক নাম্বার গুণের নাম কি? এক নাম্বার গুণের নাম ঈমান। এক নাম্বার গুণ বিশুদ্ধ ঈমান লাগবে। বিশুদ্ধ ঈমানের প্রয়োজন। বান্দা তোমার ঈমানের মধ্যে কোনো কমতি হলে হবে না, তোমার ঈমান একমাত্র পরিপূর্ণ ঈমান লাগবে। পরিপূর্ণ ঈমান হতে হবে, ঈমানদার ওয়ালা হতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? জান্নাতে ঢুকতে হলে এক নাম্বার লাগবে কি? ঈমানদার বান্দা কোথায় যাবে? জান্নাতে ঢুকবে। তাহলে বোঝা গেল কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাতে ঢুকতে হলে কি লাগবে? ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ শরীফের মধ্যে বলেন জান্নাতে যদি ঢুকতে হয় চার গুণ লাগবে। চার গুণের এক নাম্বার গুণের নাম ঈমান। ঈমানদার বান্দা কালিমা পড়লো, কালিমা পড়ে ঈমান আনলো, ঈমান আনে বান্দা মুসলমান হইল। বান্দা তুমি ঈমান আনার পর ঈমানদার দাবি করো কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আছে না নাই? ওরে ঈমানদার, ঈমান
নামাজ পড়ো না, ঈমান আনছো কিন্তু তুমি রোজা রাখো না, ঈমান আনছো কিন্তু তুমি কি করো না, নেক আমল করো না। আল্লাহ জানাবে ইল্লাল ইনসান, আল্লাহ তাআলা মানুষদেরকে কি বলছিলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছো তুমি, ঈমান আনার পর্যন্ত নয়, শুধু ঈমান দ্বারা জান্নাতে ঢোকা যাবে না, শুধু ঈমান আনার কারণে তুমি জান্নাত পাবে না। ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার গুণ হলো তোমার নেক আমল। কি? 2 নাম্বার গুণ হলো নেক আমল। ঈমান আনছো বান্দা, নেক কাজ করো না তাহলে চলবে না। ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার গুণ হলো তোমার নেক কাজ করতে হবে। কি কাজ করা লাগবে? নেক কাজ করতে হবে।